নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন গল্প, নতুন দিন, নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমরা চলেছি বোলপুর শান্তিনিকেতন। থাকবো আমরা চারুলতা স্টেতে। ওখানে আমরা দেখবো সোনাঝুরি হাট, যার বা শনিবারে মেলা নামে পরিচিত সাপ্তাহিক হাট। আর তোমার থাকবে হলো কঙ্কালীতলা, সঙ্গে থাকবে হলো ইলাম বাজার ফরেস্ট। আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা সবাই মিলে। সঙ্গে থাকবে সোনাঝুরি হাট অবশ্যই, না হলে পুরো ট্রিপটাই মিস হয়ে যাবে। আর সঙ্গে থাকবে হলো সকালের সূর্যোদয়। সবাই মিলে একটা সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো তাহলে আজকের এই ট্রিপে আমাদের শুরু করা যাক কলকাতা থেকে আমাদের শহর। মোটামুটি শরীরে বেরিয়ে পড়লাম। বছর না পড়তে পড়তেই মাস না শুরু হতে হতে শেষ হতে চলেছে আর কি। আজকে হলো 18 জানুয়ারি। নমস্কার। আমি এর জন্য ওয়েট করছি না। দেখুন, নাম সুমন, আর আমার হলো সেম নেম সুশান্ত। মুখ ঘুরিয়ে যদি গেছে সুশান্ত। এবার 4 জন, আরেকজন আসবে, নাম হলো আমাদের শান্তিনিকেতন ট্রিপ মোটামুটি রেডি। চলো আসো, আমার শহর কলকাতা থেকে শুরু করলাম আমাদের জার্নি। এটা হলো আমার সেকেন্ড শান্তিনিকেতন ট্রিপ। এখন রুবি ক্রস করছি আমরা। রুবি ক্রস করে যাবো, আমরা ধরো হলো সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে ধরো হলো আমরা দিল্লি রোড আর কি। এই ট্রিপটা অনেক আশা আছে, অনেক ভরসা আছে তোমার জন্য করছি। আর মোটামুটি লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে দেখো ভিডিওটা। চলে আসলাম, এখন বাজে হলো 7:23। 4-5 ঘন্টা লাগবে, যেহেতু জীবনে চলাফেরায় মানে মানুষের জীবন কত ছোটো, এই সত্যি কত ছোটো আর কি। সেই নিয়ে কত টানাপোড়েন, কত কিছু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যাওয়া। আর সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, এটা হলো সত্যি কথা। মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। এটাই চিরন্তন সত্যি আর কি। এখানে গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে আর কি জ্যামটা হয়েছিল আর কি। আর আমরা চলে আসলাম হলো সেকেন্ড হুগলি ব্রিজ। ওই যে দেখো দূরে শহরটা, যখন কতটা দেখার পর যাই না, দেখো কতটা উঁচু হয়ে আছে, দেখতে পারে কতটা উঁচু হয়ে আছে। আস্তে আস্তে নেমে যাবে, যে পাহাড়ের মতো আর কি, পুরো দেখা যাবে না আর কি। এটা ওটা বলছি, এটা দারুণ লাগে, এই সিনটা দারুণ লাগে। সিনটা মারাত্মক সুন্দর লাগে, মানে উপরে মানে ভেসে আছে এমন আর কি, আবার নেমে যাবে। এটা হলো প্রকৃতির খেল আর কি, প্রকৃতির রূপ যেটা আছে। আমরা এখন গঙ্গা নদী পেরোচ্ছি, আমাদের গঙ্গা, কলকাতার গঙ্গা নদী। এটা হলো সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যুৎসাগর সেতু। আর ওদিকে হলো হাওড়া ব্রিজ।
আমরা বেরোবো কোনো এক্সপ্রেস হয়ে। এটা কোনো এক্সপ্রেস হয়ে আর কি। আর এটা চলে যাচ্ছে আন্দুল, হাওড়া থেকে আন্দুল চলে যাচ্ছে এটা। এখন মোটামুটি সাঁতরাগাছি জ্যাম পড়েছে আর কি, সেই জ্যাম সাঁতরাগাছি। এখন রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে এইভাবে ডাইভারশন করে দিয়েছে এখন, ম্যাক্সিমাম ডাইভারশন। এটা সাঁতরাগাছি, এটা বাস যেটা আছে বাস স্ট্যান্ড, ওখানে রোডে কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তা খুবই খারাপ আর কি, রাস্তা খুবই খারাপ। সিঙ্গুরে কাছাকাছি চলে এসেছি, সোজা চলে গেলে বর্ধমান, বাদে চলে সিঙ্গুর। আর এখানে গ্রামের পরিবেশটা আর কি দারুণ লাগে, মানে সত্যি মানে অকল্পনীয় আর কি। বিভৎস জ্যাম, মোটামুটি চারিদিকে জ্যাম, ডান দিক বাঁ দিক সব জ্যাম পুরো ট্র্যাকের। রাস্তায় করে ট্র্যাকের জ্যাম, আমরা মোটামুটি এখান থেকে যাচ্ছি আর কি। সাইকেল বাইক যাচ্ছে, রাস্তা থেকে যাচ্ছি আমরা। আমরা পাহাড় পর্বত ক্রস করে যাচ্ছি এখন। নদী সামনে নদী আছে, নদী ক্রস করে যাচ্ছি আমরা জঙ্গলের দিকে এখন। গোপালপুর পালসিট, সোজা পালসিট। আর কি হাওয়া মারছে, দারুণ হাওয়া মারছে। জনবন্ধু জীবন কিন্তু একটাই হয়, আর যাকে বলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান লাইফ, একবারই পৃথিবীতে আসবে, একবারই জীবন পাবে। আর এই জীবনটাকে তুমি কীভাবে চলবে, কীভাবে উপভোগ করবে, কেমনভাবে চলবে, তোমার পার্সোনাল ম্যাটার। এটা কেউ তোমাকে কিছু বলে দেবে না, কেউ শিখিয়েও দেবে না। আর একেই নিয়ে তোমাকে চলতে হবে, কখনো ওঠা কখনো পড়া, তার মধ্যে চলতে থাকে হলো জীবনের সঙ্গ আর কি। এই নিয়ে সব কিছু আর কি। আর বেশি কিছু বলবো না, এই প্রকৃতির সৌন্দর্যটাকে অনুভব করছি, তোমরাও দেখে সেটাকে অনুভব করো। আর ভালো লাগে অবশ্যই। সবাই রাইডে বেরো, সবাই ঘুরতে বেরো, সবাই ভালোভাবে বাঁচো। হ্যাঁ, কাজ তো সবাই করবে, সবসময় সবাই কাজ করবে, সেই কাজের সঙ্গে সঙ্গে আমাদেরকে সেইভাবে বাঁচতে হবে আর কি। মানে চলার নামই জীবন, চলতে হবেই, না চললে এখন দেখো জীবন কেমন হয়ে গেছে, ছোট্ট একটা এইটুকু হাতের মুঠে চলে এসছে। কথায় বলছি, তোমার ধরতে তুমি রিল দেখতে কখন যে 2-2.5 ঘন্টা কেটে যায় তুমি বুঝতেই পারবে না। আর জীবনে এই যে মুহূর্তগুলো তুমি মিস করে যাবে। তুমি মনে করো যে লং ড্রাইভ করবে না, 2-2.5 ঘন্টা রাইড করবে, সেই রিল দেখা বাদে ওই 2.5 ঘন্টা বেরিয়ে পড়লো নিজের এলাকার মধ্যে। যাই হোক, আর আমরা চলে এসেছি এখন শক্তিগড়। আর খুব ভালো লাগছে আর কি সকালে রাইডটা করে। সকালে হেভি ঠান্ডা লাগছিলো, মাথা ঠান্ডা লাগছিলো। আর এখানে আর কি বাটার টোস্ট খেয়ে নেবো আর কি। এখানে বাটার টোস্ট যা হয় আর কি, বাটার টোস্ট একটু যাই হয় খেয়ে নেবো আর কি। পাড়া চলছে এখন। আর আমরা মোটামুটি কলকাতা থেকে 100 কিলোমিটার উপরে পাড়ি দিয়ে ফেলেছি। 103-104 হবে, 107 কিলোমিটার আমরা পাড়ি দিয়ে ফেলেছি।
আর এরপরে আরও বাকি আছে প্রায় 80-র উপরে কিলোমিটার বাকি আছে, 80-র উপরে 80-90 মতো বাকি আছে আর কি এখনও। মানে আমাদের যেখানে হলো গেস্ট হাউস, যেখানে আমাদের তোমার হলো এইটা বাংলোটা চারুলতা, ওখান থেকে 9 কিলোমিটার দূরে আর কি। ডিম টোস্ট, বাটার টোস্ট আর হ্যাঁ হ্যাপি করে গেল। হ্যাঁ তাই তো আস্তে আস্তে কেউ খাবে না, কেউ খাবে না, চিন্তা নেই, আমরা আগে বেরোবো। ও বাসায় বুঝলি বলছি, এক্সকিউজ মি, বোলপুরের কথা, বোলপুর 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 সোজা সোজা ডান দিকে। বোলপুর বলতে পারবো না, বোলপুর শান্তিনিকেতন হবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো অনেকটা যেতে হবে। বোলপুর যাও, বোলপুর। আপনি ভুল করছেন কেন? এই রাস্তাটা বিস্কার রাস্তাটা ধরে দিন। এটা ধরে চলে যাবো? বিস্কার রাস্তা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এখান থেকে মোটামুটি মোরগ্রাম 131, শিউরি 85, আমাদের মোটামুটি আর বেশি দূর বাকি নেই। রাতে কিন্তু প্রচুর প্রবলেম হয় রাস্তায়। এই রাস্তায় আমার একটা এক্সপিরিয়েন্স আছে, একবার এসেছিলাম আমি 2024-এ। ওই কারণে বলছি রাস্তাটা একদম দেখে চালাতে হবে ঠিকঠাক করে। সামনে রেলগেট পড়বে, জায়গার নামটা দূর না, এখান থেকে বিশেষ করে 20 কিলোমিটার। আর এই আমরা চলেছি শান্তিনিকেতনের পথে। মানে অবশ্যই মানে কলকাতা থেকে থাকলে শান্তিনিকেতন আসাটা একবার উচিত, দেখা উচিত যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ আর নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি এখানে। আর সাহিত্যিক বলুন আর অর্থনীতিবিদ বলুন, দুটোর দিক থেকে কিন্তু এটা পরিপূর্ণ শান্তিনিকেতন। সেই কবিতায় রবীন্দ্রনাথ কবিতা আর দেখা শেষ, আলোকের দেখা শেষ। এটাই হলো তো আসল মজা। ঘুষ করা মোড়তে খোঁজা দিতে হবে। ঘুষ করা মোড়তে খোঁজা চলে যাবে বোলপুর। লেখা আছে বটগ্রাম, কি দিকে তাল গাছ। দেখে কি অবস্থা, এরা ইয়ে বটবাগান না তালবাগান লাগা দেখা হচ্ছিল। তোমার এখানে বাংলা কলেজ যেটা হবে একটা, এখান থেকে দেখছো তোমার বোর্ড, সাইন বোর্ড। সোনাজির হার এখানে পড়বে। এটা আনন্দ রিসর্ট একটা। মোটামুটি আমার চাউলটাতে ঢুকে গেলাম। ডান দিকে? আচ্ছা। আর ফাইনালি আমরা চলে আসলাম চারুলতা আমাদের স্টে আজকে। একটা 2 BHK বাংলো, আর প্রত্যেকটা বাংলো একটা করে নাম আছে এখানে। মানে প্রত্যেকটা একটা নিজস্ব নাম আছে আর কি। ডক্টর দেবযানী দাস, কোপাই 1, কোপাই 2, মানে ইচ্ছা পুরোপুরি অনেকগুলো নাম আছে আর কি। আর এই স্টেজে আমরা মোটামুটি চলে এসেছি আজকে। স্টে আমাদের এখানে আছে, আমাদের এখানে থাকবো আজকে আমরা।
আমরা মোটামুটি চলে আসলাম আমাদের চারটা স্টেতে। আর আমাদের যে এটা দিয়েছে তোমার কি বলে বাংলোটা দিয়েছে, তার নাম হলো, সবই সেম প্যাটার্ন, সেম একই কালার। এটা হলো আমাদের বাংলো, ডুপ্লেক্স বাংলো। প্রথমে হলো তোমাকে দেখা এক ঝলকটা, লিভিং রুম প্লাস ডাইনিং। আর এখানে টয়লেটটা খুবই সুন্দর, খারাপ নেই খারাপটা, ওয়েস্টার্ন প্যাটার্ন আর কি, খুব সুন্দর। গিজে টিজে সবই আছে। কিচেন, চাইলে রান্না করেও খেতে খাওয়া যাবে। এখানে গ্যাসের এই দিয়ে দিচ্ছে, রান্না করে খাওয়া যাবে এখানে। হ্যাঁ, আর এটা হলো বেডরুম, এটা হলো বেডরুম, খুব সুন্দর করেছে জায়গাটা। এখানে সোফা আছে, এখানে সোফা, আয়না আর নস্টালজিয়া সব বুঝতেই পারছি আজকে আমি। হ্যাঁ, আর খুব ভালো লাগছে দেখে। তোমার সুমন দেখতে পাচ্ছি না, এই লাইটটা দাঁড়িয়ে দিলাম, দেখো এটা দারুণ দারুণ সুন্দর, খুব সুন্দর করেছে। আচ্ছা, আমি উপরের দিকে, ওটাও লাইট আছে এখানে। আর আমাদের রবি ঠাকুরের ছবি, সুন্দর কাজ করা আছে এখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ বেডরুমটা। হ্যাঁ, কি উপরে থাকবো তো নাকি? উপরে থাকবো তো? তুই একা উপরে থাকবি? দারুণ সুন্দর, সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন। এই যে এটা হলো ব্যালকানি, উপরে উঠে যায়, উপরে জায়গাটা ওটা বাইরে থেকে, আচ্ছা ওটা আলাদা। আমরা এখন চলেছি চাওলা থেকে আমাদের লাঞ্চ করার জন্য আর কি। এই দুপুরে খাবারে আমরা এখানে অর্ডার দিইনি, আর আমাদের এই সুইমিং পুলটাও রয়ে গেল, আফসোস থেকে গেলো, যেহেতু স্নান করতে পারলাম না। মানে একটু বেলাবেলি হয়ে গেছে ঢুকতে আমাদের। আর এই মন্দিরটা দেখছো, এটা শিবের মন্দির, সেই কারণে আর কি আমরা আর এখানে আর কি সুইমিং পুলে নামতে পারলাম না। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করবো, দেন তারপরে যাবো হলো সোনাঝুরি হাটের দিকে আর কি। আর সোনাঝুরি হাট বলতে একটা মানে বাঙালি ঐতিহ্য বলতে পারো, আর সংস্কৃতি বলতে পারো। সোনাঝুরি হাট, খোয়াই মেলা, এই দুটো নামে পরিচিত, শনিবারের মেলা নামেও পরিচিত। আর এখন চলে এসেছি আমরা দুই কন্যা রেস্টুরেন্ট, যেটা কথা বলছিলাম আর কি, হতে পারে। আর এখানে হলো এই হিচাল ঘরটা, এখানে ঢুকছি আমি, ঢুকে এখানে হিচাল ঘর, এই সুন্দর আর কি, কাঠের চেয়ার টেবিল করা আছে, বেশ ভালো লাগছে। যে পুরনো যে জিনিসটা আমরা করতাম ছোটোবেলায়, এই যে কাঁসার থালা, কাঁসার এই গ্লাস, কাঁসার যে জগ আর কি, সেটা আর কি এখানে আর কি ফুটে উঠেছে আর কি, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মানে সেই পুরনো দিনে নস্টালজিয়া যে ব্যাপারটা চলে আসছে এখানে, সব কিছু কাঁচা আর কি। আর এখানে চলে এসেছি, এখানে আছে স্পেশাল মেনু আছে, আর আমাদের গ্রুপ এখানে আর কি খাওয়া দাওয়া হবে এখানে। এই যে আমাদের এখানে থালি সিস্টেম, আমাদের এখানে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি কম্পালসারি, নন শেয়ারেবল থালি। চিকেন থালি প্রাইস আছে 330 টাকা, মাটন থালি 390, আর ভেজ থালি 170, 170 টাকা। আর আমাদের স্পেশাল হচ্ছে ভেজ থালি, স্পেশাল ভেজ থালি নিতেই হবে। আপনি ভাত, ডাল, সবজি যতবার চাইবেন ততবার পাবেন 170-তে, ডিফিরেবল একদম, সব কিছু আনলিমিটেড, লিমিটেড কিছু নেই, যতবার চাইবেন ততবার পাবেন। কটা থেকে শুরু হয়? আমাদের রেস্টুরেন্ট ওপেনিং হয় লাঞ্চের জন্য 10টা থেকে স্টার্টিং হয়, যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণ আমরা খাবার আর রাতে আমাদের অর্ডার দিতে হয়। ডিনারে আমাদের খাবার আপনারা অর্ডার দেবেন, সব কিছু থাকবে অ্যাভেলেবেল। অর্ডার না দিলে দিনের বেলাতে অ্যাভেলেবেল, লাঞ্চের টাইমে, ডিনার টাইমে অর্ডার দিতে হবে। ডিনার টাইমে অর্ডার দিলেই সব কিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু অর্ডার দিতে হবে, অর্ডারটা মেন। হ্যাঁ, আর আমাদের লাঞ্চের খাবারের সাথে সাথে আমাদের উপরে হোমস্টের ব্যবস্থা আছে, রুমও আছে। হ্যাঁ, আপনি যাবেন, রুম দেখাবো, তারপরে রুমের রেট বলবো। আর এই যে দিচ্ছি ভেজ থালিটা বেশ সুন্দর করেছে আর কি, দারুণ করেছে ভেজ থালিটা। এখানে বললো যে ভেজ থালি মেনুটাই আর কি স্পেশাল আর কি, মানে সবথেকে স্পেশাল ভেজ থালি, আদার্স তো আছেই। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর কি থালিটা। হ্যাঁ, এখন রাখো না,
সুন্দর সাজিয়ে দিচ্ছে আর কি ভেজ থালি। হ্যাঁ রাখো। আর আমি কিন্তু ফুড রিভিউ করি না, আমি ট্রাভেল ভিডিও করি। যেটুকু খাবার খাচ্ছি ভালো লাগে আর কি, মোটামুটি ঠিকই আছে খাবার টেস্ট। ভাত লাগবে, মোটামুটি খাবার টেস্ট ঠিকই আছে। আর দেখি পরে বছর কী হয়। আর এখন আমরা যাচ্ছি হোমস্টের দিকে, যে হোমস্টেটা আছে নতুন এটা করেছে। আর দারুণ থাকতো, মানে পুরো একদম যাকে বলে সোনালি কালার থাকতো। কোপাই নদী যেটাকে বলে, রেস্টুরেন্টে কোপাই নদীর তীরে আপনি কার্ডে বা যেহেতু দেখতে পাবেন। হ্যাঁ, কোপাই নদীর তীরে এখান থেকে পুরো কোপাই নদী দেখা যায় এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হোটেলের রুম, বেডরুম, 2 বেডরুম ফর 2 পার্সন ডাবল, এটা ফর 2 পার্সন। হ্যাঁ, টিভি আছে, একটা এসিও আছে, আর বাথরুম মোটামুটি সব কিছু আছে। ওয়েস্টার্ন টয়লেট আছে, মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, সঙ্গে অ্যাটাচ গিজার। আমাদের অ্যাগোগোটা, হ্যাঁ, booking.com, মেক মাই ট্রিপ সব কিছুতে পেয়ে যাবেন। আর ফোন নাম্বারটা 8509 106352। আচ্ছা ঠিক আছে। আর আদার্স রুমের ট্যারিফ কি আছে? কি আছে? অন্য রুমের ট্যারিফ কি আছে? আমি দেখাচ্ছি আরেকটা রুম দেখাচ্ছি। 4 বেডরুম। আর এটা মোটামুটি সব কিছু ব্যালকনি আছে অ্যাটাচ। হ্যাঁ, আচ্ছা, এটা খুলে যায়। আচ্ছা, এই কোপাই নদীর ভিউটা দেখা যাবে আর কি এখান থেকে। হ্যাঁ, মেন ভিউটা এটাই আর কি। সব তো আসে এই করে নিয়ে আসে যে কোপাই নদীর ভিউটা দেখতে। এখন চলে আসলাম আমরা সোনাঝুরি হাট, সেই বহু পরিচিত, বহু দিনের আকাঙ্ক্ষা আমার এখানে আসবো শনিবারে হাট দেখতে। সোনাঝুরি হাট খোয়াই মেলা শনিবারের হাট নামে পরিচিত একটি সাপ্তাহিক শনিবারের বিকেলের বাজার আর কি, যেটা আমরা জানি শুনেছি। সেই জায়গায় চলে এসেছি আজকে আমরা এখানে দেখতে, স্বচক্ষুষ বা চাক্ষুষ দেখতে আর কি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপিত এই হাট আর কি, যেটুকু আমি উইকিপিডিয়া থেকে পেয়েছি সেটাই বলছি। সত্যি কথা বলতে গেলে আমি জানি না অ্যাকচুয়াল কবে কে কারা এটা স্থাপিত করেছিল, যেটুকু জানি সেটুকুই বলছি। এখন বাঙালির সাংস্কৃতিক অংশ হয়ে উঠেছে আর কি, সত্যি তাই। মানে বাঙালিদের ভিড়ই এখানে, মানে পুরো বছরই ভিড় থাকে বাঙালিদের। সবে আসবে, দেখবি জায়গাটাকে, ওই জায়গাটাকে একটা নিজের মনে করে, নিজের সংস্কৃতি মনে করে ভালোবাসাটাই হলো সব থেকে বড় কথা এখানে। খোয়াই নদীর ধারে বা কোপাই নদীর ধারে প্রতি শনিবার এই হাটটি বসে। আর কি বলবো, মানে বাঙালির এক নস্টালজিয়া বলতে পারো। আর পুরনো যে জিনিসগুলো চোখের সামনে ভেসে ওঠে আর কি। আমরা যে ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম সেগুলো চোখের সামনে জল করে ভরে উঠেছে। এই যে কথা মানে বলছি, মনের ভিতর থেকে বেরিয়ে আসছে। আর তোমার অবশ্যই এসব একবার দেখে যেও কেমন, খুবই ভালো লাগবে আর কি। আমাদের যে সাংস্কৃতিক লোকাল যে শিল্পী যারা, তাদের শিল্প এখানে ফুটিয়ে রয়েছে, সত্যি দেখার মতো। অবশ্যই সবাইকে এসে একবার জায়গাটাকে ঘোরা উচিত। সঙ্গে আছে এখানে ইলাম বাজার ফরেস্ট আছে, শান্তিনিকেতন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আছে, ইলাম বাজার ফরেস্ট আছে, এছাড়া অনেক কিছু আছে, মিউজিয়াম আছে। আশা করি সবারই ভালো লাগবে আসলে। দুদিন ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে খুব ভালো করে সময় এখানে কাটানো যায়।
যাই না। আর সোনাঝুরির যে জমজমাট তোমাদেরকে দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে শনিবার আসতে হবে। শনিবার যে হাটটা, এই হাটটা কিন্তু কোনো সময় হয় না এইভাবে, যেটা নর্মাল ডে যেটা হয়, মানে দুদিকে দুটো হাটে বসে, আর খুবই আর কি মানে লোকজনের সমাগম হয় আর কি। খালি কোনো তো খাবার খাবে না, শুধু বিরিয়ানি ঠুসবে আর এই হয়েছে ওই হয়েছে এই করে। এখন আমরা এসে বললাম কঙ্কালীতলা। আর কঙ্কালীতলা এখানে শক্তিপীঠ নামে পরিচিত। আর এটি হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বোলপুর লাভপুর রোডের পাশে কঙ্কালীতলা মন্দিরটা আর কি। কঙ্কালীতলা এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, যেটুকু আর কি জানা কথা। আর এখানে দেবীকে বলা হয় ভৈরব, দেবগর্ভা ও ভৈরব কুরু। কঙ্কালীতলা মন্দিরের পাশে একটা পুকুর আছে, মানে পুকুরটাকে বলা হয় অলৌকিক পুকুর আর কি। এখানে নাকি দেবীর দেহাংশ 12 বছর পরে এগুলো তোলা হয় আর কি, তন্ত্র সাজানো হয়। এটা স্বাভাবিক, সবাই জানে যে এখানে খোয়াই নদীর পাশে যে তন্ত্র সাজানো হয় কালী পুজোর জাঁকজমকভাবে করা হয় আর কি। আর এই মন্দিরের নামতে আর কি ভক্তজন ভয়ই পায়, যেহেতু শোনা কথা যে এখানে মায়ের যে কঙ্কাল যে আছে, তারা বিশ্বাস করে আর কি, পুণ্যার্থীরা বা স্থানীয় লোক তারা বিশ্বাস করে এখানে মায়ের কঙ্কাল আছে। কিন্তু এটুকু জানা যায় যে মন্দিরের নিচে এখনও প্রচুর পাথর আছে, আর সেগুলোকেই নাকি মায়ের দেহাংশ বলে সবাই পরিচিত বা বলে আর কি। এটা হলো মানে ছোট্টভাবে আমি বলতে পারি এটা কাহিনী, ভক্তদের সমাগম ঘটে আর কি। আপনি আসবেন, আমাকে দেখবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। খুবই কাছে, বোলপুর থেকে টোটো করে আসতে পারেন এখানে, লাভপুর রোডের কাছে টোটো ভাড়াও পাওয়া যাবে। একদম প্রান্তিক স্টেশনের ঠিক উল্টো সাইডে এই রোডটা পড়ে আর কি। খুবই ভালো লাগে, বেশ খানিকক্ষণ সময় এখানে কাটতে দেবে। প্রথমে দেখুন সোনাঝুরি হাট ঘুরে চলে আসুন কঙ্কালীতলা যেহেতু। আর শনিবার করে আসলে খুবই ভালো হয়। শনিবার করে যে মেইন যে পুজোটা এখানে হয়, বা সোনাঝুরি হাট বা শনিবারে মেলা বলুন, বোলপুর শান্তিনিকেতনে যেটা বসে হাটটা, শনিবারটা মেইন আর কি। অর্থাৎ ভিডিও শেষ পরে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই পার্টটা কিন্তু এখানে শেষ হবে না, পরে শেষ হবে, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর বেশি আর কি বাড়াবো না। এই হোটেলটা আমরা চলে আসুন, আমাদের যেখানে স্টে করেছি চারটা চলে আসুন। এখান থেকে আমাদের যাত্রা শেষ হবে কালকে। অবশ্যই পরেরবারটা দেখবেন, খুবই ভালো লাগবে। পরেরবারে আগে ইলামবাজার আর যে আশেপাশে সেই সাইড সিনটা আপনারা প্রথমে দেখতে পারবেন, তারপরে ব্যাক টু কলকাতা। এটা হলো মেন আর কি আমাদের পুরো প্ল্যান আর কি। হয়তো চলুন তাহলে দেখা যাক কতটুকু হয়, কতটুকু দেখা পারি পরের দিন। সময় থাকবেন। কঙ্কালীতলা মানে মন্দিরটা আমি দেখতে আসলাম, বেশ ভালো লাগে। লোকজনের সমাগম প্রচুর আছে, যেহেতু শনিবারের যে ব্যাপারটা এখানে একটা জমজমাট ব্যাপার থাকে। আর মায়ের দর্শন এখানে খুব ভালোভাবে করা যায় আর কি। আর প্রচুর লাইন পড়ছে। দেখা যাচ্ছে
বাংলা আমার যে পুরনো যে বাংলো আছে সেই পাবলিকগুলো এখানে আছে, ভোট খেতে এসছে। কোনো ভূত বাইরে বেরিয়েছে। ভূতের রাজা দিল শাল গাছ পড়ে গেছে, কি অবস্থা। তা আমি কথাটা ঠিক ভুল কিছু বলিনি, ঠিকই আছে। এটা আমাদের বাংলা। আজকে আমরা এখানে স্টে করবো আর কি। এই হয়ে জায়গাটা খুব সুন্দর লাগছে এখন রাত্রেবেলা, আরো পরিষ্কার, মানে ফিলিংটা বেড়ে গেছে। এইগুলো সব দোলের সময় সব বুকিং হয়ে যায়। হ্যাঁ, থাকে না, একটা খোলা যায় না। আর থাকে আমাদের এগুলো একটু গুঁড়ো করে দিয়েছে। এই বোল যেটা আছে, বোল রুটি আছে, ভাত রুটি মিক্স ভেজ। এগুলো আজকে আমাদের ডিনার আর কি। আর সঙ্গে পেঁয়াজ, একটা করে পেঁয়াজ, একটা করে কাঁচা লঙ্কা, 3 করে পরোটা, 30 টাকা। তাতে টিকিটও হয় না। সঙ্গে আপেলের মতো একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, 30 টাকা। 30 টাকা। এক টুকরো পেঁয়াজ, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সঙ্গে আপেলের মতো না, 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা করে পেঁয়াজ, একটা টুকরো কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তাতে টিকিটও হয় না। পরিবেশটা, সকালে যে পরিবেশটা আমরা উপভোগ করছি, হ্যাঁ, উপভোগ করার জন্যে জঙ্গল এখান থেকে শুরু আর কি। আর আমরা ওদিকে আছে আরও।